৩০,০০০ হজ যাত্রী ভিসার অপেক্ষায় থাকলেও অধিকাংশ জটিলতার সমাধান হয়েছে বলে জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। সকালে আশকোরা হজ ক্যাম্পে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে ৮টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৩,২০০ জনের বেশি হজযাত্রী। বৃহস্পতিবার প্রথম দিনে পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৭টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২,৭৬৯ জন। শুক্রবার দ্বিতীয় দিনে ৯টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩,৬২৩ জন হজযাত্রী। হজযাত্রার তৃতীয় দিনের খবর জানাতে আশকোরা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, এ পর্যন্ত কতটি ফ্লাইট গিয়েছে এবং কতজন হজ যাত্রী যাচ্ছেন? কোনো ধরনের ভোগান্তির কথা তারা বলছেন কিনা জানাবেন বিস্তারিত। চৈতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু যে ফ্লাইটটি শুরু হয়েছিল, আজ কিন্তু মোট 8টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। 4টি ফ্লাইট কিন্তু সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। পাশাপাশি আরো কিছুক্ষণের মধ্যে 1:30 মধ্যে কিন্তু বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে, পরবর্তী ফ্লাইটটি সৌদি এয়ারলাইন্স নিয়ে 419 জন যাত্রী নিয়ে কিন্তু তারা ঢাকা ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এর মাঝখানে যে কিছু আনুষ্ঠানিকতা আছে, বোর্ডিং আছে, ইমিগ্রেশন আছে, তো সব মিলিয়ে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা আছে। আর আমি এখানকে যারা আসলে আশকোনা হজ ক্যাম্পে আসছেন তাদেরকে জানার চেষ্টা করেছি আসলে এখানে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানি আছে কিনা। তারা সেটি তেমন কোনো সমস্যার মুখোমুখি হন নাই। পাশাপাশি আমিও জানার চেষ্টা করছি আসলে যে এখনো ভিসার বাকি 85,000-এর বেশি হজ যাত্রী এবছর বাংলাদেশ থেকে নিবন্ধন করেছে, তারা হজে যেতে পারবেন। তাদের মধ্য থেকে এখন পর্যন্ত ভিসা হয়েছে 59,000-এরও বেশি। আর কিছু যে ভিসাটি প্রক্রিয়া, এইটার যেহেতু আসলে দ্বিপাক্ষিক দুই দেশের মধ্যে, তবে তেমন কোনো জটিলতা হবে না। আমরা এর আগের বুলেটিনে কিন্তু আপনাদের জানাতে পেরেছি যেটি আসলে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব তিনি বলেছিলেন যে এখনো পর্যন্ত কোনো ধরনের জটিলতা হয়নি। সেটি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। হজ যাত্রীরা নির্বিঘ্নে কিন্তু তারা তাদের হজ পালন কার্যকলাপ কিন্তু তারা পরিচালিত করতে পারবেন। আর আসলে এবছর গত বছর তুলনায় কিন্তু এবার হজ নিবন্ধন কিন্তু অনেক কম করেছে, তো সেই তুলনায় কিন্তু আসলে তেমন কোনো চাপ নেই। তো অবলীলায় কিন্তু তারা যাওয়ার জন্য যে তাদের যে সার্বিক পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সেরে নিতে এখানে আসছেন। কোনো ধরনের হয়রানি ভোগান্তি নেই। এবছর মানুষ স্বাচ্ছন্দ্যে তারা হজ কার্যক্রম পরিচালনা করার জন্য সৌদি আরবে যাবেন এবং এখানকার পরিস্থিতি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক ভাবেই কিন্তু চলছিল। তো এখানে আমাদের এই যে আগত হাজিরা আছেন, হজ যাত্রী আছেন, তারা আমাদেরকে এটি জানিয়েছিলেন। তো আমার কাছে হজ ক্যাম্প থেকে এই ছিল সর্বশেষ তথ্য। নাজিম, ধন্যবাদ আপনাকে।